একেবারেই প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা দেশবাসী 18 কোটি মানুষ যে নতুন গণতন্ত্রের অভিযাত্রার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, এটার জন্য জাতি অপেক্ষা করছে। নির্বাচনের ঘোষিত যে টাইম লাইন, আসন্ন রমজানের পূর্বেই নির্বাচন করার ব্যাপারে যে জাতির কাছে সরকার এবং পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডার আমরা যারা কমিটেড, নির্দিষ্ট তফসিল ঘোষণার সময়টা একেবারেই পেরিয়ে যাচ্ছে দেখে আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট ঘোষণার সুনির্দিষ্ট সিদ্ধান্ত কি সেটা জানবার জন্যই মূলত প্রথম আলাপ আলোচনায় আজকে ইস্যুটাকে আমরা রেজ করেছি। এরপরে আমাদের মধ্যে আলোচনায় স্থান পেয়েছে ভোট কেন্দ্রগুলোতে বিজিবি সেনাবাহিনী মোতায়েন, ভোট কেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গ, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, যেটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড বলছি, প্রশাসনের কর্মরত বড় বড় কর্মকর্তা এবং ইলেকশনের সাথে রিলেটেড অফিসারদের নিরপেক্ষতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে সেটা আলোচনার বিষয় ছিল। এরপরে আমরা আলোচনায় অবৈধ অস্ত্র উদ্ধার যে অভিযান, সেটাকে আমরা খুব ইফেক্টিভ দেখছি না। একটা অভিযান নামে চলছে, কিন্তু কার্যকরভাবে এটাকে ফলপ্রসূ করা এবং 5ই আগস্টের পর থেকে সারা দেশের থানাগুলো থেকে লুটপাট হয়ে যাওয়া অস্ত্র কি পরিমাণ উদ্ধার হলো, অবৈধ অস্ত্রধারীরা যারা নির্বাচনকে ডিস্টার্ব করতে পারে, ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে, তাদের গ্রেফতার অভিযানের ব্যাপারে আমাদের আলোচনার ইস্যু ছিল, আমরা এটা আলোচনা করেছি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না, সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং আফটার ডিক্লারেশন অফ শিডিউল ইলেকশন কমিশনের কাছে সব এখতিয়ার চলে আসবে প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ রাখা, প্রয়োজনে রদবদল করা। এখন তো একটা প্রশাসনিক রদবদল হয়েছে, যদি এটা আমরা উল্লেখ করেছি যে আমরা যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশে আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করব, এ কথা ওনারা দিয়েছেন। এই বিষয়টা আমাদের আজকের আলোচনায় ছিল না, তবে আমরা আগে আলোচনা এটা করেছি যে কেউ কেউ নানান ব্যাংক বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে যে কথা বলেছেন, এটা কোনো দলের কোনো ব্যাংক হয় না, দলের কোনো মালিকানায় কোনো আর্থিক প্রতিষ্ঠান থাকে না। পলিটিক্যাল ইন্টেনশনালি এই ইস্যুটা একসময় আলোচনা এসেছিল এবং তারা নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং কোনো দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আছে, এই ধরনের কোনো কর্মকর্তা যে নিয়োগ দেবেন না।